নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য পরিবেশ পরিচিতির একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটি লক্ষ্য করবে এবং এখান থেকে যাবতীয় পড়া সংগ্রহ করে সেগুলো বাসায় ভালোভাবে অনুশীলন করবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা সময় নষ্ট না করে আমাদের ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছ কি লেখা আছে? আজকে আমরা সপ্তদশ পাঠ নিয়ে আলোচনা করব। সপ্তদশ পাঠে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বাস্থ্য ও খেলাধুলা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, স্বাস্থ্য ও খেলাধুলা। শিক্ষার্থীরা, চ্যাপ্টারটি শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। স্বাস্থ্য কি? আমাদের শরীর যখন সুস্থ থাকে তাকেই আমরা স্বাস্থ্য বলি। স্বাস্থ্য ও খেলাধুলা একে অন্যের সাথে পরিপূরক। সুস্থ শরীর ছাড়া বা সুস্থ স্বাস্থ্য ছাড়া যেরকম আমাদের দৈনন্দিন কাজকর্ম আমরা ঠিকঠাকভাবে করতে পারি না, ঠিক শরীর বা স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আমাদের খেলাধুলা করা একান্ত প্রয়োজন। দেখি চলো আমাদের বোর্ডে কি লেখা আছে। শরীর ও মনের সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। স্বাস্থ্য ভালো থাকলে দেহ ও মন ভালো থাকে, লেখাপড়া ও অন্যান্য কাজে মনোযোগী হওয়া যায়। যখন আমাদের শরীর ও মন উভয় সুস্থ থাকে তাকে আমরা স্বাস্থ্য বলি। স্বাস্থ্য ভালো থাকলে আমাদের সকল কাজে মনোযোগী হওয়া যায়। যদি আমরা অসুস্থ থাকি বা আমাদের শরীর খারাপ থাকে তখন কোনো কাজ আমরা মনোযোগ দিয়ে করতে পারি না এবং আমরা সে কাজে সফলতা অর্জন করতে পারি না। তাই যে কোনো কাজে সফলতা অর্জন করার জন্য আমাদের স্বাস্থ্য ভালো রাখা একান্ত জরুরি। স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসে না, মনে সুখ থাকে না। তাই বলা যায় স্বাস্থ্যই সকল সুখের মূল। যদি আমরা সুস্থ না থাকি কোনো কাজে যেহেতু আমরা মন বসাতে পারবো না, তো সেই কাজে আমাদের সফলতাও আসবে না। তাই যে কোনো কাজে সফলতা লাভ করার জন্য বা যে কোনো কাজে উন্নতির জন্য আমাদের প্রধান শর্ত হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। এই কারণে বলা হয়ে থাকে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। কেননা স্বাস্থ্য সুস্থ না থাকলে কোনো কাজে বা কোনো বিষয়ে আমি আনন্দ খুঁজে পাবো না। স্বাস্থ্য ভালো রাখতে হলে সুস্থ, সবল ও রোগমুক্ত শরীর দরকার। সেই জন্য আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হবে। স্বাস্থ্য রক্ষার নিয়মকে স্বাস্থ্যবিধি বলে। এই যে আমরা বারবার বলছি স্বাস্থ্য ভালো রাখতে হবে, স্বাস্থ্য ভালো রাখতে হবে, স্বাস্থ্য কি এমনিতেই ভালো হয়ে যাবে? না, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কতগুলো বিধিনিষেধ মেনে চলতে হবে। যে বিধিনিষেধগুলো মেনে চললে আমাদের শরীর সুস্থ থাকে বা আমরা সুস্থ থাকি, আমাদের স্বাস্থ্য ভালো থাকে, তাদেরকে স্বাস্থ্যবিধি বলে। শিক্ষার্থীরা, নিচের লাইনটি লক্ষ্য করো আরেকবার। স্বাস্থ্য রক্ষার নিয়মকে স্বাস্থ্যবিধি বলে। মানে আমরা যেইভাবে বা যে নিয়মগুলো অনুসরণ করে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি তাকে স্বাস্থ্যবিধি বলে। এখন আমি তোমাদেরকে কিছু স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাবো। লক্ষ্য করো শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ বোর্ডে কি লেখা আছে? স্বাস্থ্যবিধি। চলো দেখে নিই আমরা স্বাস্থ্যবিধির কিছু বিষয়। স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার আগে তোমাদেরকে কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হবে। তো চলো আমরা পড়ি আমাদের প্রথম স্বাস্থ্যবিধি কি আছে। স্বাস্থ্য ভালো রাখতে হলে বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মলত্যাগ করা উচিত। তারপর ভালো করে দাঁত মাজা উচিত। ব্রাশ, পেস্ট বা নিমের ডাল দিয়ে দাঁত মাজা উচিত। প্রতিদিন ঘুম থেকে উঠে অবশ্যই আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব। আমাদেরকে প্রতিদিন অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। আমাদের নিয়মিত 2 বার দাঁত ব্রাশ করা উচিত, রাতে খাবার পরে এবং সকালে ঘুম থেকে উঠে। দাঁত মাজার জন্য আমরা ব্রাশ, পেস্ট বা টুথ পাউডার ব্যবহার করি। গ্রামে অনেকে নিমের ডালও ব্যবহার করে থাকে। দাঁতকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় উপাদান নিমের ডালে থাকে, তাই অনেকে নিমের ডাল দিয়েও দাঁত ব্রাশ করে থাকে। 3 নম্বরটি দেখি। মুখের ভেতরে, বাইরে ও চোখে বেশি করে ঠান্ডা পানি দিয়ে ধোয়া উচিত। বিশুদ্ধ ও টাটকা খাবার খাওয়া ও বিশুদ্ধ পানি পান করা উচিত। সারা রাত ঘুমানোর পর সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মুখে দুর্গন্ধ হয় এবং আমাদের চোখেও ময়লা লেগে থাকে। তাই ঘুম থেকে উঠে আমাদের প্রথমেই কাজ হবে খুব ভালোভাবে আমাদের মুখের ভেতর ও বাহির এবং চোখ পরিষ্কার করা। তাছাড়া আমাদেরকে প্রতিদিন আমাদের সামর্থ্য ও প্রয়োজন অনুসারে টাটকা শাকসবজি ও ফলমূল খেতে হবে। টাটকা শাকসবজি বলতেই যে দামি শাকসবজি বা দামি ফলমূল বোঝাচ্ছে এমন নয়। আমাদের হাতের কাছে প্রতিদিনকার যে সবজিগুলো আমরা পেয়ে থাকি সেগুলোই যথাযথ উপায়ে রান্না করে খেলে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে। প্রতিদিনকার ব্যবহার করা জামা কাপড় প্রতিদিন ধোয়া উচিত। প্রতিদিন গোসল করা উচিত। গোসলের সময় মাঝে মাঝে সাবান দিয়ে ত্বক, মাথার চুল পরিষ্কার করা উচিত। একটি বদ অভ্যাস আমাদের মধ্যে প্রায়ই থাকে, আমরা প্রতিদিনকার জামা কাপড়
পরিবর্তন করি না, এটি খুব বাজে অভ্যাস। আমাদেরকে অবশ্যই নিয়মিত আমাদের প্রতিদিনকার জামা কাপড় পরিবর্তন করতে হবে, কেননা যে জামাটি পরে আমি সারাদিন থাকি নানা কারণে সেই জামাটিতে ময়লা আবর্জনা লেগে যায় বা রোগ জীবাণু থাকে। আমি যদি জামাটি যথাযথভাবে বা যথাযথ সময় পরিবর্তন না করি তাহলে আমি অবশ্যই রোগাক্রান্ত হয়ে পড়তে পারি। এ কারণে আমাকে অবশ্যই জামা কাপড় নিয়মিত পরিবর্তন করতে হবে। প্রতিদিন গোসলের বিষয়ে একটি কথা, গরমের দিনে তো আমরা প্রতিদিনই গোসল করি, কিন্তু শীতের দিনে অনেকেই প্রতিদিন গোসল করতে চায় না। এটা খুবই একটি বাজে অভ্যাস। শীতের দিনে প্রয়োজনে হালকা গরম পানি ব্যবহার করেও আমাদেরকে গোসল করতে হবে। গোসলের সময় আমরা অবশ্যই সাবান ও শ্যাম্পু প্রয়োজন অনুসারে ব্যবহার করব। শিক্ষার্থীরা, আমার প্রথম পৃষ্ঠার এই 6টি স্বাস্থ্যবিধি তোমরা খুব ভালো করে জেনে নাও। এই 6টি স্বাস্থ্যবিধি পড়ার পর আমি পড়ব 7 নম্বর স্বাস্থ্যবিধিটা কি, লক্ষ্য করো শিক্ষার্থীরা। নিয়মিত নখ কাটা উচিত, দাঁত দিয়ে নখ কাটা উচিত নয়। একটি বদ অভ্যাস আমাদের মধ্যে প্রায়ই দেখা যায়, আমরা দাঁত দিয়ে নখ কাটতে থাকি। এই কাজটি কখনোই করা যাবে না, কেননা নখের মধ্যে অনেক ময়লা ও জীবাণু থাকে। যদি আমরা দাঁত দিয়ে নখ কাটি তাহলে সেই জীবাণু আমাদের পেটে প্রবেশ করে আমাদের নানা ধরনের পানিবাহিত রোগ বা পেটের অসুখ হতে পারে। তাই কখনোই নখ দাঁত দিয়ে কাটা যাবে না। চুল মাঝে মাঝে ছোট করে কাটা উচিত, চুলে তেল ও চিরুনি দেওয়া প্রয়োজন। এইগুলো সব সহজ বিষয়। আমরা অবশ্যই প্রতিদিন সুন্দর করে চুল আঁচড়াবো, প্রয়োজনে চুলে তেল ব্যবহার করব। যে কোনো স্থানে প্রস্রাব বা মলত্যাগ করা উচিত নয়। এগুলো নির্দিষ্ট স্থানে টয়লেট বা ওয়াশরুম ব্যবহার করতে হবে। তার জন্য হাঁচি ও কাশির সময় রুমাল দেওয়া উচিত। এটি একটি সাধারণ আচরণও বটে। আমরা যখন হাঁচি বা কাশি দিব তখন অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করব, কেননা হাঁচি ও কাশির সাথে রোগ জীবাণু বাতাসে মিশে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। তাই আমার দেহ থেকে যেন অন্য কেউ রোগাক্রান্ত না হয়, তাই হাঁচি কাশি দেওয়ার সময় আমাদেরকে রুমাল ব্যবহার করতে হবে। যেখানে সেখানে কফ ও থুতু ফেলা উচিত নয়। প্রতিদিন নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা উচিত। শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের জন্য অনেক স্বাস্থ্যবিধির মধ্য থেকে প্রধান 12টি স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চললে সুস্থ শরীর ও মন নিয়ে নীরবভাবে দীর্ঘদিন কাজ করা সম্ভব। আমরা যদি এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলে আমরা নীরব থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের প্রয়োজনীয় কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এতক্ষণ আমরা জানলাম কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারি। এবার আমরা জানবো কী কারণে আমাদের স্বাস্থ্য খারাপ হয়। শিক্ষার্থীরা দেখো, লক্ষ্য করো, পচা ও বাসি খাবার খেলে, হাট বাজারে কাটা ফল, তেলে ভাজা খাবার ও মশা মাছি বসা খাবার খেলে, দূষিত পানি পান করলে, দাঁত দিয়ে নখ কাটলে, নোংরা পোশাক পরিধান করলে, নোংরা ও দূষিত পরিবেশে বাস করলে এবং নানা রকম অসুখ হলে। বিভিন্ন কারণে আমাদের শরীর অসুখ হতে পারে। যেমন আমরা যদি অপরিচ্ছন্ন থাকি, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান না করি, গোসল না করি, যদি আমরা নখ সবসময় দাঁত দিয়ে নখ কাটতে থাকি। কিছু বিষয় আছে, আমরা বাইরে গেলে অনেক সময় দেখি যে বাজারে কিছু ফলমূল কেটে রেখে দেয়। সেই ফলমূলের ওপর নানা রকম পোকামাকড় বসে বা এগুলো থেকে রোগ জীবাণু দ্রুত ছড়ায়। তাই ওই কাটা ফল বা বাইরের খোলা খাবার, তেলে ভাজা খাবারগুলো কখনোই খাওয়া যাবে না। এই নিয়মগুলো যদি আমরা পরিহার করে চলতে পারি তাহলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে সক্ষম হব। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। প্রাথমিক চিকিৎসা বাড়িতে বা বাইরে যে কোনো কাজের সময় যে কোনো ব্যক্তি হঠাৎ করে দুর্ঘটনায় আক্রান্ত হতে পারে। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে মানে সাথে সাথে সেবা প্রদান করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে রোগাক্রান্ত ব্যক্তিকে সাময়িকভাবে স্বস্তি প্রদান করা এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। আমরা আমাদের ঘরে নানা ধরনের কাজ করে থাকি, আর এসব কাজ করতে গিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি। এসব যন্ত্রপাতি ব্যবহার করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঘরের কাজ ছাড়াও আমরা বিভিন্ন কাজে বাইরে যাই, সেখানেও কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে। লক্ষ্য করি শিক্ষার্থীরা, দুর্ঘটনা কবলিত লোককে প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। যে কথাটা আমি বললাম এই লাইনটি তোমাদেরকে মুখস্থ অবশ্যই রাখতে হবে। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। আমাদের সবার বাড়িতে কিছু প্রাথমিক চিকিৎসার উপকরণ রয়েছে, যেমন তুলা, ব্যান্ডেজ, টিস্টার, আয়োডিন, স্যাভলন, ডেটল ইত্যাদি। আমরা আমাদের বাড়িতে এই জিনিসগুলো সবসময় রাখি, কেননা কখন আমরা দুর্ঘটনায় আক্রান্ত হবো তা তো বলা যায় না। এই জিনিসগুলো আমাদের বাড়িতে থাকলে আমরা খুব সহজেই রোগাক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সেবা দিতে পারবো। তোমরা এই জিনিসগুলোর যথাযথ ব্যবহার বাড়িতে নিশ্চিত করবে। শিক্ষার্থীরা,
এরপর আমরা করবো কেটে গেলে যা করণীয়। রান্না করার সময় বা অন্য কোনো কাজে, খেলাধুলার সময় আমাদের শরীরের যে কোনো অঙ্গ কেটে যেতে পারে। যদি আমাদের শরীরের কোনো অঙ্গ কেটে যায় তাহলে আমরা কি করব? শরীরের কোথাও কেটে গেলে স্যাভলন বা ডেটল মেশানো পানি দিয়ে কাটা স্থান ভালো করে ধুয়ে পরিষ্কার করে অ্যান্টিসেপটিক মলম লাগাতে হবে। আমাদের বাড়িতে ডেটল বা স্যাভলনের যে অ্যান্টিসেপটিক মলমগুলো আছে, আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে ডেটল বা স্যাভলন মিশ্রিত পানি ব্যবহার করে সেই জায়গাটা পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগালেই আর রোগ জীবাণুর সংক্রমণ হবে না এবং ক্ষত দ্রুত সেরে যাবে। শিক্ষার্থীরা, এরপর আমি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে শরীরে আগুন লাগলে যা করণীয়। রান্না করার সময় বা প্রায়শই নানা কারণে অনেকের গায়ে আগুন লেগে যেতে পারে। তখন আমরা কি করব? রোগীর গায়ে যদি কখনো আগুন লেগে যায়, সে আগুন নেভানোর জন্য কখনোই দৌড়াদৌড়ি করা উচিত নয়। প্রথমত তার যদি গায়ে আগুন লেগে যায় তাহলে ভারী কাপড় কম্বল দিয়ে জড়িয়ে ধরতে হবে যাতে দ্রুত আগুন নেভানো যায়। যদি কোনো ভারী কাপড় হাতের কাছে পাওয়া না যায় তবে মাটিতে দ্রুত গড়াগড়ি দিলেও আগুন নিভে যাবে। আর রান্না করার সময় বা অন্য কোনো কারণে যদি শরীরের কোনো অংশে ছেঁকা লাগে তবে সেই অংশে যথেষ্ট পরিমাণে ঠান্ডা পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে সেই পুরো অংশের ব্যথা অনেকখানি কমে আসবে এবং তারপর বার্নল বা অন্য কোনো প্রয়োজনীয় ঔষধ ব্যবহার করা যাবে। লক্ষ্য করো, কারো শরীরে আগুন লাগলে সাথে সাথে সেখানে ঠান্ডা পানি ঢালতে হবে। বেশি জায়গায় আগুন লেগে গেলে ভেজা মোটা কাপড় শরীরে জড়িয়ে আগুন নেভাতে হবে। যদি মোটা কাপড় হাতের কাছে না থাকে তাহলে মাটিতে বা কাদার মধ্যে গড়াগড়ি করেও আগুন নেভাতে হবে। আগুনে পোড়া ক্ষত স্থানের প্রাথমিক পর্যায়ে অ্যান্টিসেপটিক মলম লাগাতে হবে। ক্ষত বেশি হলে সাথে সাথে হাসপাতালে ভর্তি করতে হবে। শিক্ষার্থীরা, এখানে একটি কথা বলে রাখা ভালো যে আমাদের হাত পা কেটে গেলে আমরা যে অ্যান্টিসেপটিক ব্যবহার করি, পোড়া স্থানে কিন্তু সেই অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয় না। দুইটি অসুখের জন্য অ্যান্টিসেপটিকের ব্যবহার এবং অ্যান্টিসেপটিক উভয়ই আলাদা হয়। তোমরা এই বিষয়গুলো মনে রাখবে। এইবার আমরা কিছু সাবধানতা সম্পর্কে জানি। কখনো ধারালো কোনো জিনিস যেমন ছুরি, কাঁচি, ব্লেড, বটি, আগুন ইত্যাদি দিয়ে খেলা করবে না বা কখনো দেশলাইয়ের কাঠে জ্বালবে না। তোমরা তো ছোট, এই কারণে বাড়িতে কখনো ছুরি, কাঁচি, বটি এই ধরনের ধারালো জিনিস বা আগুন নিয়ে খেলা করবে না এবং অপ্রয়োজনে কখনোই দেশলাইয়ের বাতি জ্বালাবে না, কেননা দেশলাই থেকেও আগুন লেগে যেতে পারে। ডায়রিয়া হলে যা করণীয়। শিক্ষার্থীরা, প্রায়শই আমরা একটি অসুবিধার কথা বা একটি অসুখের কথা জানি, সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। দূষিত পানি ব্যবহার করার ফলে ডায়রিয়া রোগটি হয়ে থাকে। এই ডায়রিয়া রোগটি হলে রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। সেই ডায়রিয়া হলে রোগীকে কী চিকিৎসা সেবা দিতে হবে তা আমরা এখন জানি না। খাদ্যে বিষক্রিয়া বা অন্য কোনো কারণে ডায়রিয়া হতে পারে। কারণ ডায়রিয়া হলে সাথে সাথে রোগীকে খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে, পাশাপাশি অন্যান্য সব তরল খাবারও খাওয়াতে হবে। কারণ ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। এই পানি শূন্যতার জন্য খাবার স্যালাইন খুবই প্রয়োজন। খাবার স্যালাইন না থাকলে হাতে বানানো স্যালাইন খাওয়াতে হবে। লক্ষ্য করি শিক্ষার্থীরা, যদি কোনো ডায়রিয়া আক্রান্ত ব্যক্তিকে আমরা দেখতে পাই তবে অবশ্যই তাকে আমরা প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার এবং হাতে বানানো স্যালাইন খাওয়াতে হবে। যদি আমাদের হাতের কাছে বাজারজাতকৃত স্যালাইন পাওয়া যায় তাহলে তো ভালোই, নতুবা আমরা বাড়িতে স্যালাইন তৈরি করেও রোগীকে খাওয়াতে পারি। কোনোভাবেই রোগীকে পানি খাওয়ানো বা পানি যুক্ত খাবার খাওয়ানো বন্ধ করা যাবে না, তাহলে রোগীর অবস্থার আরও অবনতি হবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম বেশ কিছু বিষয়, স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করলাম, কী কারণে আমাদের শরীর খারাপ হয় তা জানলাম, আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা জানলাম, আগুনে পোড়া রোগীকে কীভাবে চিকিৎসা দিতে হবে, ডায়রিয়া আক্রান্ত ব্যক্তিকে কী কী সুবিধা দিতে হবে, এইসব বিষয়গুলো আমরা জানলাম। এই বিষয়গুলো তোমরা বাড়িতে দিন দেখে আরও ভালোভাবে পড়বে, তাহলেই তোমরা আরও ভালো করে বিষয়গুলো বুঝতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। যেহেতু আমি আগে এই টপিকগুলো একটু বিশদভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তাই এখন আমি শুধু তোমাদেরকে প্রশ্নগুলো পড়ে উত্তরগুলো বলে দিচ্ছি। স্বাস্থ্য কাকে বলে? লক্ষ্য করি, শরীর ও মনের সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। স্বাস্থ্য ভালো থাকলে কি হয়? স্বাস্থ্য ভালো থাকলে দেহ ও মন ভালো থাকে, লেখাপড়া ও অন্যান্য কাজে মন বসে। স্বাস্থ্য ভালো না থাকলে কি হয়? স্বাস্থ্য ভালো না থাকলে লেখাপড়া করতে ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। শিক্ষার্থীরা, এখানে আমি যে প্রশ্নের উত্তরগুলো লিপিবদ্ধ করেছি, চাইলে তোমরা এগুলো তোমাদের মতো করেও সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। শুধুমাত্র তোমার প্রশ্নের উত্তরগুলো অবশ্যই নির্ভুল এবং সঠিক হতে হবে। লক্ষ্য করি তারপরের প্রশ্নটি কি আছে। স্বাস্থ্যবিধি কাকে বলে?
স্বাস্থ্য ভালো রাখতে হলে যে নিয়মগুলো মেনে চলতে হয় তাকে স্বাস্থ্যবিধি বলে। দেখো, প্রাথমিক চিকিৎসার জন্য প্রাথমিকভাবে কি কি জিনিস প্রয়োজন, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটি আমরা জানি। প্রাথমিক চিকিৎসার জন্য প্রাথমিকভাবে তুলা, ব্যান্ডেজ, টিচার, আয়োডিন, স্যাভলন বা ডেটল, ঠান্ডা পানি ইত্যাদি প্রয়োজন। শিক্ষার্থীরা লক্ষ্য করি তারপরে প্রশ্নটি কি আছে, খাবার স্যালাইন কিভাবে তৈরি করা যায়। দেখো, খাবার স্যালাইন কখন আমাদের প্রয়োজন, ডায়রিয়া আক্রান্ত রোগীকে যদি আমরা বাজারজাতকৃত স্যালাইন দিতে না পারি তখন আমাদের ঘরে তৈরি করা স্যালাইন দিতে হবে। কিভাবে ঘরে স্যালাইন তৈরি করা যায়, 6 চা চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ লবণ ও 1 লিটার বিশুদ্ধ পানি দিয়ে গুলে খাবার স্যালাইন তৈরি করা যায়। এই উপকরণগুলো আমাদের ঘরে থাকে, এগুলো দিয়ে এবং এই পদ্ধতি ও পরিমাপে আমরা সহজেই খাবার স্যালাইন তৈরি করতে পারি। ডায়রিয়া হলে কি করতে হবে, ডায়রিয়া হলে সাথে সাথে খাবার স্যালাইন ও অন্যান্য তরল খাবার রোগীকে খেতে দিতে হবে। দেখি শিক্ষার্থীরা আমাদের তারপরের পড়ার বিষয়টি কি। এরপরে পড়ার বিষয়টি হচ্ছে সঠিক উত্তরটি লিখো। এই সঠিক উত্তরটি লিখো সম্পর্কে তোমাদের একটি কথা বলে নেই, যখনই আমাদেরকে বলবে সঠিক উত্তরটি খাতায় লিখো তখন শুধুমাত্র আমরা নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখে দিব, কোনো প্রশ্ন বা অন্য কিছু তোলার দরকার নেই। শিক্ষার্থীরা এখানে সঠিক উত্তরটিতে আমি বোল্ড করে লাল কালি দিয়ে লিখে দিয়েছি, তোমরা আমার লেখাটি দেখলেই খুব ভালো করে বুঝতে পারবে। শরীর ও মনের সুস্থ অবস্থাকে কি বলে, সুখ, রোগ, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি। উত্তরটি হবে স্বাস্থ্য। কোনটি প্রতিদিন করা উচিত নয়, মলত্যাগ করা, চুল কাটা, দাঁত মাজা, গোসল করা। উত্তর হবে চুল কাটা। স্যালাইন তৈরি করতে নিচের কোনটির প্রয়োজন নেই, চিনি, লবণ, পানি, ভাত। উত্তর হবে ভাত, কেননা ভাত আমাদের স্যালাইন তৈরি করার জন্য একদমই অপ্রয়োজনীয় একটি জিনিস, শুধুমাত্র পানি, চিনি ও লবণ এগুলো থাকলে আমাদের স্যালাইন তৈরি করা সম্ভব। তারপরে দেখি শিক্ষার্থীরা নিচের কোনটি প্রতিদিন করা প্রয়োজন, দাঁত মাজা, নখ কাটা, চুল কাটা, মুখে রুমাল দেওয়া। উত্তর হবে দাঁত মাজা। তারপরে সঠিক উত্তরটি হচ্ছে কোন কারণে আমাদের স্বাস্থ্য খারাপ হয়, দূষিত পানি পান করলে, ভালো খাবার খেলে, বিশ্রাম নিলে, ব্যায়াম করলে। উত্তরটি হবে দূষিত পানি পান করলে। তারপরে দেখো, ভালো স্বাস্থ্য কিসের মূল, সকল সুখে, সকল জীবাণু, সকল হাসির, সকল রোগের। উত্তরটি হবে সকল সুখের। শরীরের কোথাও আগুন লেগে গেলে সাথে সাথে কি করতে হয়, মলম দিতে হয়, কম্বল দিতে হয়, ঠান্ডা পানি ঢালতে হয়, গরম পানি দিতে হয়। উত্তরটি হবে ঠান্ডা পানি দিতে হয়। শিক্ষার্থীরা আমরা সঠিক উত্তরগুলি দেখলাম, এবার দেখি আমাদের পরের পড়াটি কি। এরপরে আছে আমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে একটি কথা বলে দেই, এইখানে দুই পাশে একটি বাক্যের অর্ধেক অর্ধেক অংশ আছে, তার কারণে আমরা বলছি বাক্যাংশ। তোমরা যখন বাসায় এগুলো অনুশীলন করবে অবশ্যই দুই পাশ থেকে অংশগুলো নিয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করবে। শিক্ষার্থীরা এই ডান পাশের বাক্যাংশ বাম পাশের বাক্যাংশের মিলকরণের উত্তরটি আমি তোমাদেরকে মুখে বলে দিব, তোমরা ভালো করে শুনে নিও। আগে আমি প্রশ্নগুলো করছি। শরীর ও মনের সুস্থ অবস্থাকে করা উচিত নয়, নিয়মিত নখ ছোট করে কাটা উচিত, প্রতিদিন নিয়মিত ব্যায়াম, কাটা উচিত, চুল মাঝে মাঝে স্বাস্থ্য বলে, আগুন নিয়ে খেলা ও খেলাধুলা করা উচিত। পরেই আমরা বুঝতে পারছি বাক্যাংশগুলো এলোমেলো আছে, এবার আমি উত্তরগুলো বলে দিচ্ছি। শরীর ও মনের সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে, নিয়মিত নখ কাটা উচিত, প্রতিদিন নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা উচিত, চুল মাঝে মাঝে ছোট করে কাটা উচিত, আগুন নিয়ে খেলা করা উচিত নয়। শিক্ষার্থীরা আমাদের ডান পাশের বাক্যাংশ বাম পাশের বাক্যাংশের উত্তরটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখি আমাদের পরের পড়াটি। এরপরে আছে আমাদের সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে যদি আমাদেরকে বলা হয় সত্য হলে সত্য লিখো তাহলে সত্যই লিখতে হবে, যদি বলে স লিখো তাহলে সই লিখতে হবে, আবার যদি বলে মিথ্যা হলে মি লিখো বা মিথ্যা লিখো, মোট কথা আমাকে যেইটা নির্দেশনা দেওয়া হবে আমাকে তাই লিখতে হবে। এইখানে কিছু উদ্ধৃতি বা কথা আমি লিখেছি এবং এই কথাগুলোর পাশে সত্য ও মিথ্যা লেখা আছে। দেখো, বাসি খাবার খেলে পেট ভালো থাকে, কথাটা কি সত্য? না, বাসি খাবার খেলে আমরা অসুস্থ হয়ে যাই, তাই আমি মিথ্যা লিখেছি। হাঁচি ও কাশির সময় মুখে রুমাল দেওয়া উচিত, কথাটি সত্য? অবশ্যই। হাঁচি কাশির মাধ্যমে জীবাণু বাইরে ছড়িয়ে পড়ে, তাই এগুলো হাঁচি ও কাশি দেওয়ার সময় আমাদেরকে রুমাল ব্যবহার করতে হবে। যে কোনো স্থানে প্রস্রাব ও মলত্যাগ করা উচিত, কথাটি কি সত্য? না, এইসব কাজ করার জন্য আমাদের নির্ধারিত জায়গা আছে, তাই এই কাজগুলো যেখানে সেখানে করা যাবে না। উক্তিটি মিথ্যা। কি বেশ কিছু কারণে স্বাস্থ্য খারাপ হয়, হ্যাঁ বিভিন্ন কিছু কারণে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে থাকে, তাই এই উক্তিটি সত্য। শিক্ষার্থীরা তোমার সত্য মিথ্যাগুলো ভালোভাবে দেখে নাও। শিক্ষার্থীরা
এতক্ষণ আমি তোমাদেরকে ডান বাম, খেলাধুলা ও স্বাস্থ্যবিধি অধ্যায়ের বাম ডান, শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের এই পড়ার বিষয়ে কোনো সমস্যা থাকে, তোমরা বিদ্যালয়ের যে কোনো শিক্ষকের সাথে পড়ার বিষয়ে যোগাযোগ করতে পারবে। তোমরা সবাই বাড়িতে পড়াগুলো অবশ্যই ভালো করে অনুশীলন করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো।